हेलो बंधुरा देखो এটা আমার মেয়ের চুল কাটার মানে 18 মাসের মুন্ডনের ভিডিও। দেখো এটা হলো আমাদের কামাখ্যা মন্দিরের ভিতরে ঢুকে তারপর এই যে এখন আমি পান্ডার সাথে কথা বলছি যে কিভাবে চুলটা কাটবো কি হবে কিভাবে মানে নিয়মগুলো শুনে নিলাম। আমার দাদা বৌদি মা সবাই গিয়েছিল। দেখো সবাই এখানেই আছে এবং দেখো এখানে অনেক ভিড় ছিল। তারপর এখানে কিছু কিছু নিয়ম বলেছে পান্ডা, তারপর এখানে করে নিলাম, করার পর এখানে পুজো করে এখানে নারকেল ফাটিয়ে এখানে জলটা সবাই নিতে হয়, এটা করে নিলাম। করার পর তারপর দেখো কি সুন্দরভাবে এখানে ওর গুনগুনের পাপা নারকেলটা ফাটিয়ে দিচ্ছে, ফাটিয়ে এখানে মা কামাখ্যাকে চড়িয়ে দিল। তারপরে এখন দেখো এখানে গুনগুনের চুল কাটার সময় চলে এসেছে। চুলগুলো এত ভাল লাগতো না গুনগুনকে, মানে খুব ভাল লাগতো, খুব কিউট লাগতো যখন চুলগুলো ওর ছিল। কিন্তু এখন তো চুলটা কেটে দিয়েছি, কিন্তু যখন চুলটা কাটছিল না আমার অনেক কষ্ট হচ্ছিল জানো, মানে অনেক খারাপ লাগছিল। কিন্তু চুল কাটার সময়টা কিন্তু খুব মানে খারাপই লাগে। কিন্তু জানো যখন ও চুল কাটছিল না একটুকুও কিন্তু কান্দাকান্দি মানে একটুকুও কান্না করেনি, কিছু করেনি জানো, খুব সুন্দরভাবে গুড গার্লের মতন মানে চুলগুলো কেটে নিয়েছে। আর ওর পাশে একটা বাচ্চা ছিল জানো বন্ধুরা, ওই বাচ্চাটা এত পরিমাণে কান্না করছিল, কিন্তু কিন্তু গুনগুন কিন্তু একটুকুও কান্নাও করেনি কিছু না, সুন্দরভাবে চুলটা কেটে নিয়েছিল। আর বাচ্চাটাকে মানে আমি ভাবছিলাম যে পাশের বাচ্চাটা এত কান্না করছে, গুনগুনও বোধহয় কান্না করবে বা কিছু, কিন্তু গুনগুন এত সুন্দরভাবে চুপচাপ বসেছিল, আমরা সবাই ভয় করছিলাম বোধহয় গুনগুনও কান্না করবে বা কিছু, কিন্তু কিছু করেনি যেন, ও খুব সুন্দরভাবে বসেছিল। হ্যাঁ, খুব সুন্দরভাবে চুল কাটছিল। দেখো এখন গুনগুনের চুলটা কাটা হচ্ছে, আমার কিন্তু খুব খারাপ লাগছিল জানো, মানে খারাপ, সবারই এটা খারাপ লাগে। কারণ এতদিন চুলটা থাকার পর যখন মানে ফেসটার সাথে চুলটা কিউট লাগে তখনই চুলটা কেটে দিতে হয়। হ্যাঁ, তারপর চুলটা কাটার সময় তো ওখানে যে যিনি চুলটা কাটছিল উনিও বলছিল বা বাচ্চাটা এত চুপচাপ আছে, খুব ভালো মানে ভালো, অন্য সব বাচ্চারা তো অনেক চঞ্চলপানা করে, অনেক দুষ্টুমি করে, কিন্তু ও অনেক কান্নাকাটিও করে, কিন্তু ও খুব সুন্দরভাবে মানে চুপ আছে, চুলটা কাটতে খুব সুন্দরভাবে কাটতে দিল চুলটাকে, এইভাবে বলছিল। তারপর যেন মোবাইলটা কিন্তু মোবাইলটার জন্য চুপ ছিল, কিন্তু মোবাইলটা সাইড করলে কিন্তু ও শুরু হয়ে যাবে, এর জন্য মোবাইলটা দিয়ে বসানো হয়েছিল। আর গুনগুন আগে ছোট সময় যেন খুব খুব বেশি পরিমাণে মোবাইল দেখতো, এখন তো কমেছে, এখন তো অতটা মোবাইল দেওয়া হয় না, কিন্তু আগে খুব পরিমাণে মোবাইল দেখতো। আর মোবাইল দেখতো বিকজ ও খাওয়া দাওয়া সব কিছু মোবাইল দেখে করতো, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছি, কারণ এখন তো আর কিছুদিন পরে স্কুল দিতে হবে, এই জন্য এখন মোবাইলটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো সময় হঠাৎ দেওয়া হয় যখন বেশি কাজের চাপ থাকে, কিন্তু এমনি মোবাইলটা দেওয়া হয় না। কিন্তু দেখো তখন কিন্তু খুব খুব বেশি পরিমাণে মোবাইল দেখতো, দেখো এর জন্যই চুপ ছিল জানলে। যদিও মোবাইলটা না দেওয়া হতো তখন কিন্তু ও পুরো মানে মানে একদম কি বলবো। আর জানো ও যে চুল কাটা হচ্ছিল না, ও কিন্তু বুঝতেই পারেনি, বাড়িতে এসে বলছে আমার চুল কোথায়, চুল নেই, মানে তখন তো মানে একটু কথা বলতে পারতো, এসে ঘরে এসে বলছে আমার চুল নেই, মানে এইভাবে মানে বুঝাচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম। তারপর মুখে চুল ঢুকে গিয়েছিলো জানো, মানে আমার হাতে চুল ছিল আমি বুঝতে পারিনি, ফট করে আমি ধরে দেওয়াতে মুখে চুল ঢুকে গিয়েছিলো। তারপর দেখো ওকে এখানে স্নান করানো হলো, তারপর এখানে মানে পুরোহিত বললো যে এখানে ওকে কিছু যে নিয়ম করা হবে, চুলে মাথার মধ্যে সিঁদুর টিঁদুর লাগিয়ে ফুল টুল দিয়ে দিল, একটা মা কামাখ্যা লেখা একটা ছিল, ওটাও মাথায় বেঁধে দেওয়া হলো। তারপর দেখো এখন পুজো হয়ে গেল, চুল কাটা হয়ে গেল, সব ব্রাহ্মণের সব কিছু করা শেষ। এখন আমরা তারপর প্রসাদ খাবো। ওখানে কামাখ্যাতে তো তোমরা জানোই খুব সুন্দর প্রসাদ দেওয়া হয়, তো আমরা প্রসাদও খেয়েছিলাম, কিন্তু প্রসাদ খাওয়ার ক্লিপটা নিতে পারিনি, কারণ ওখানে ছেলেদেরকে এক্সট্রা আর মেয়েদেরকে এক্সট্রাভাবে খেতে দেওয়া হয়, তো এই জন্য আমরা ওটা ক্লিপ